কিছুই ছিল না, তখন একটাই মাত্র ইবাদত, তার নাম হলো জিকির। আল্লাহ রাসূলের অনেক সাহাবী নামাজ না পড়ে শুধু জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র কলেমার জিকির করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তার মধ্যে একজন হলো মেয়ে মানুষ সুমাইয়া, পুরুষ মানুষ ইয়াসার। এরকম বহু সাহাবী তারা কিন্তু নামাজ পড়েনি, শুধু কলেমার জিকির করেছে, আর এই জিকির করার অপরাধেই তাদেরকে কাফেররা হত্যা করছে। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, কোনো জায়গায় বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। দেখছেন, সুবহানাল্লাহটাও কয় না। আপনারা বলেন এই জিকির করা এটা কি কোন জুরি ইবাদত না জুরি ইবাদত? কত জুরি? একটা মানুষ নামাজ পড়তে পড়তে মারা গেল, সে লোক জান্নাতি, গ্যারান্টি নেই। একটা লোক রোজা করতে করতে মারা গেল, সে জান্নাতি, গ্যারান্টি নেই। কিন্তু একটা লোক যদি জিকির করতে করতে মারা যায়, শুধুমাত্র জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সেই জিকির করতে আপনারা জবান খুলতেছেন না। আপনারা কি আখেরাতকে বিশ্বাস করেন? এই দুনিয়ার পরে আর একটা জায়গা আছে, তার নাম হলো আখেরাত। বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে ফাঁকা ফাঁকা না রেখে সব জমে বসে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কেউ যদি বলে হুজুর ফাঁকা থাকলে কি হবে না? না, হবে না। ওই ফাঁকের মধ্যে শয়তান বসবে। শয়তান শয়তান যদি বসে, পিছনে বসুক, অসুবিধা কি? কিন্তু আমাদের মাঝে মাঝে শয়তানকে আমরা বসতে দিব? শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরেও কয় না শত্রু না বন্ধু। এটা কি বজরুশিদের কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। এর অর্থ হলো শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো। তো সেই শয়তান আমাদের মাঝে মাঝে বসুক আমরা চাই। এই জন্যে পিছনে, ওই যে পিছনে বসে থাকে, খুঁটি হয়ে গেছে, লোলবাড়ি বাড়তেছে না। একটা খুঁটা পুতলে ওইটা না তোলা পর্যন্ত তো লড়ে না। তা আপনারা কি খুঁটা হয়ে বসে গেছেন? সামনে আসেন, সামনে আসেন, আর জবান খুলে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলাম, কি বলা লাগবে? মনে মনে না জোরে জোরে? হ্যাঁ, এর আগেও এক মাহফিলে বলেছি, আপনি মনে মনে জিকির করলে হবে, কিন্তু মনে মনে দরুদ পড়লে হবে না। আপনি সারা জীবন যদি মনে মনে দরুদ পড়েন, একটা দরুদও কাম দিবে না। কি জন্য দিবে না? কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিককে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। তো জিকিরের যিনি মালিক, তিনি আমাদের মনের খবর জানে। আমি মনে মনেও জিকির করলে আল্লাহ মনের খবর জানে, কিন্তু দরুদের মালিক কিন্তু আল্লাহ। দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী কি আমাদের মনের খবর জানে? যখন জানে, কথা কন, জানে না।
তো আপনি মনে মনে বললেন, কেমনে হলো? এখানে একদল ফেরেশতা আছে, আল্লাহ পাক আজকের মাহফিলে তাদেরকে প্রেরণ করেছে। তাদের কামই হলো আপনি যখন দরুদ পড়বেন ওই দরুদ ফেরেশতারা শুনবে, শোনার পরে আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। এখন আপনার বলেন, আমাদের নবী কি মদিনাত মরে আছেন? মরে আছেন? বাংলাদেশে কতগুলো হেজাতি বার আছে, হেজাতি। তারা মনে করে আমরাও যার নবী তাই, আমরা মরে গেছি, নবীও মরে গেছে। নবী মরে নাই, নবী জায়গা বদল করছে। যেরকম কি বদল? এই জন্য নবীর শানে মৃত্যু শব্দ উল্লেখ করা হারাম। নবীর শানে বলতে হবে ইন্তেকাল, বিদায় নেওয়া। আমরা গজলের মধ্যে বলি না, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনি যতবার দরুদ পড়বেন ততবার ফেরেশতারা আপনার নামে নবীর কাছে দরুদ পৌঁছায় দিবেন। হাসরের ময়দানে দেখা যাবে আমাদের অনেক বান্দার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আমার তো মনে হয় আমার নেকির চাইতে পাপ বেশি। আপনাকে কি মনে হয়? আপনাকে কি নেকি বেশি না পাপ বেশি? তো নেকির চাইতে পাপ যদি বেশি হয়, আপনারা বলেন তো ঠিকানা কোথায়? হায় হায়, একেবারে নির্ভেজাল কথা। নেকির চাইতে যদি সামান্য পাপ বেশি হয়, সে জাহান্নামী। এই হিসাবে আমরা সবাই কি কথা কয় না? আর জাহান্নামী বলতে শরম লাগতেছে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করলেও নেকি জমা হচ্ছে না। যেরকম আমরা অনেক টাকা পয়সা কামাই করি কিন্তু জমা হচ্ছে না, সব জিনিসের দাম বেশি। জোরে খান কথা ঠিক কিনা? তো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেকি কামাই হচ্ছে ঠিকই, কিন্তু থাকতেছে না। এই জন্য দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবেন, ওই সময় কেবলমাত্র আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। কি ভাগ্য আমাদের যে হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না। এমন একটা কঠিন মুহূর্তে একজন মাত্র মানুষ আমাদের আপন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, তিনি হলেন আমাদেরই নবী। জোরে করে সুবহানাল্লাহ। নবী যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদের আর ক্ষমতা হবে না যে আমাদেরকে ধাক্কায় জাহান্নামে নিয়ে যাওয়া। ফেরেশতারা বলবেন, আপনি কে গো? আজকের এই কঠিন দিনে এই গুনাহগার বান্দার সামনে দাঁড়ালেন। আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই, আল্লাহ হুকুম করেছে তাদেরকে জাহান্নাম দেওয়াতে। আল্লাহ রাসূল বলবেন, আমি এমন একজন দরদি নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর নবী হচ্ছে রহমাতুল লিল। আল্লাহর তো রাগ বেশি, আল্লাহ জাহান্নাম দিছে, কিন্তু আমার যে দয়া, আমার যে দয়া, আমার সামনে দিয়ে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল যাবার দিব না। দেখি তোমরা ফেরেশতারা কেমন করে নিয়ে যাও। তা আপনার বলেন তো, ফেরেশতারা কি আমাদের নবীকে ঠেলা দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? পারবে না। আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দেবেন যার নাম হলো জিবরাইল। এই জিবরাইল, যাও আমার নবীকে সালাম দিয়া জানাও, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ জাহান্নাম দিয়েছি, সামনে দাঁড়ায় কোনো লাভ নাই।
ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, এমন সময় নবী বলবেন, জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শেখা লাগবে। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? জিবরাইলকে আমাদের নবী বলতেছেন শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। আজকে আমাদের বাংলাদেশের অনেক নেতারা পর্যন্ত সালাম ঠিক মতো দিবার পারে না। ধরে কোন কথা ঠিক না? চালিকম চালিকম সালাম দিবার গেলে শুদ্ধ করে সালাম দেওয়া লাগবে, কারণ সালামের চাইতে বড় দোয়া পৃথিবীতে আর একটাও নেই। আপনার যে কাউকে সালাম দেন, এটা কি দিচ্ছেন? দোয়া করতেছেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। ও তখন বলবে ওয়া আলাইকুম আসসালাম, খালি আমার উপর না, আপনার উপরও হোক। ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে কি ভুল করলাম? আল্লাহর নবী বলবেন, জিবরাইল তুমি কি আরবি গ্রামার জানো? কি আরবি গ্রামার জানো? যাকে বাংলায় বলে ব্যাকরণ। সালাম 3 ভাবে দেওয়া যায়। একটা হলো আসসালামু আলাইকা, কোন এক ব্যক্তিকে লক্ষ্য করে যখন বলবেন আসসালামু আলাইকা, তোমার উপরে। আসসালামু আলাইকুমা, তোমাকে 2 ধরনের উপর। আর আমরা যে সালাম দিই সেটা আসসালামু আলাইকুম, তোমাদের সকলের উপর। তুমি জিবরাইল আসসালামু আলাইকা বলে কাকে সালাম দিচ্ছ? তো জিবরাইল বলে, হুজুর আপনাকে সালাম দিচ্ছি। রাসূল বলবেন, তাহলে আমার এটা বাদ গেল কেন? যাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিলা কেন? জিবরাইল বলতেছে, ওরে সালাম দিয়ে লাভ কি? অনেকের চাইতে পাপ যে বেশি, ওরে সালাম দিয়ে কোনো লাভ আছে? আল্লাহ নবী বলবেন, জিবরাইল নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিবার পারে, আর সালাম দেওয়ার সময় আমার উম্মতকে বাদ দিবার পারো। তোমরা হলো বাদ দেওয়া পার্টি। তোমরা কি পার্টি? বাদ দেওয়া পার্টি বলছেন। নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে, আর তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো। তোমরা হলো বাদ দেওয়ার পার্টি, আমি নবী বাদ দেওয়ার পার্টি না। জোরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল চমকে উঠবে, কে রে কি রে, আল্লাহ বাদ দিল, আমিও বাদ দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান? আল্লাহর নবী বলবেন, আল্লাহ হলেন হাকিম, আমার উম্মত হলো আসামি, আর আমি নবী হলাম উকিল। হাকিম বিচার করবো আসামির, আর আমি উকিল সেখানে থাকলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না রে। সোনাল্লাহ খান, হায় হায়, এটা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যার উপরে কোনো বিচার নাই সেই জায়গায় নবী বলতেছে এই বিচার আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, জিবরাইল আমার নবী যদি এই বিচার না মানে, তাহলে নবীকে আপিল করার সুযোগ দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের নবী তখন আমাদেরকে ধরে আবার মিজানের কাছে নিয়ে যাবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, দেখেন তো কি হলো, নেকির চাইতে পাপ বেশি তো হলো, এখন আপনি আপিল করে লাভটা কি? সঙ্গে সঙ্গে নবী আমার, ওই যে আমরা দরুদ শরীফ পড়লাম, যে দরুদগুলো মদিনায় জমা হচ্ছে, ওই দরুদগুলো নবী আমার নেকির পাল্লায় দিয়ে বলবেন যে এই দরুদের নেকি আপনার কাছেও নেই, আমার উম্মতের আমলনামাও নেই, সব জমা আছে মদিনায়। তো এটা নিয়ে আমি কি করবো? এই যে আপনারা দরুদ করলেন, এই দরুদের নেকি মিজানে দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, যত বড়ই পাপী হোক, আমার নামে যারা দরুদ পড়ে এরা অবশ্যই আমার ভক্ত, আমার মহব্বতের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো অলসতা না করে জবান খুলে জোরে সরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান, উনি মনে হয় নাই। আচ্ছা আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরই অত্যন্ত মহব্বতের মানুষ। নিয়ামতপুর আসার পর থেকে আমারও মহব্বত, যে মাহফিলে যাই দেখা অন্তত পাই। জনাব আলহাজ মোহাম্মদ ওবায়দুল হক, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, এই মাদ্রাসারও সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আজকের মাহফিলের বক্তা আলেম সহ এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? আপনারা হয়তো মনে করতেছেন আমরা আসছি, না, আপনারা আসেন নাই, আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছে। অনেক মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না, শরীর খারাপ হয়, মন টানে না, কিন্তু আপনারা শত ব্যস্ততার পরেও আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার কারণ হলো স্বয়ং আল্লাহ। জোরে কোন স্বয়ংকে? এটা কোরআনের কথা। আল্লাহ এই কোরআন শরীফে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো আজকের এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই জোরে বললেন না, ভালো কাজ না খারাপ কাজ? আপনি বিশ্বাসই করতে পারতেছেন না যে আপনি যে জায়গায় বসেছেন এটা বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে কেবলমাত্র বেহেশতি মানুষ ছাড়া জাহান্নামী মানুষকে আল্লাহ কবুল করে না। এই হিসাবে আমরা সকলে জান্নাতি। আমার সামনে জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে নিয়ামতপুরের বহু জায়গায় আইছি, কিন্তু এই সারা মাদ্রাসায় আজকে প্রথম। আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কিছুটা সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সকলেই কৃপণতা না করে জবান খুলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। কি দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা কন না কেন, সবাই জবান খোলেন তো। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ যদি আপনাকে হিন্দুর ঘরে পাঠাতো, তাহলে আপনার করণীয় কি ছিল? আপনি বড় জোর মন্ত্রী হবার পারতেন, কিন্তু জান্নাতে যাওয়ার পারতেন না। জোরে কথা কন না কেন? জান্নাতে যাইতে গেলে যেই ধর্ম শর্ত, সেই ধর্মের নাম কি? কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। যত ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করুক, কোন ধর্ম আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নামই হলো ইসলাম।
আর এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি অপরাধ করছি? না, ভালো, খুশি, একটু কষ্ট হবে, কারণ মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে, বুঝলেন? স্কুলে ভর্তি হলে সে ছাত্রের তো পরীক্ষা আছে, যখন কথা ঠিক কিনা। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে যারা চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে 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 তাদেরকে জান্নাত নামক বাড়িতে পৌঁছাইয়া দেয়। আমি যে একটা ধারাপাতের মতন কথা বললাম, আপনারা খেয়াল করছেন? ইমানের টিকিট, টিকিটটার নাম কি? ইমানের টিকিট। মুসলমান যাত্রী, ইসলাম হলো গাড়ি, জান্নাত হলো বাড়ি। পারবেন চলবেন? চড়তে গেলে কি লাগবে? দেখবেন নওগাঁ বালুডাঙ্গায় সকালবেলা কতগুলো লোক জিকির করে, জিকির করে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে, ঢাকা 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 ঢাকা, এরকম জিকির করে না? ঢাকা 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 ঢাকা। তো একজন লোক দৌড়ে এসে বলতে, কে রে ভাই, তুই কি রাজাকার নাকি? তুই নওগাঁর মাটিতে জন্ম নিয়ে ঢাকার জিকির করিস কেন? তুই জিকির কর ঢাকা 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 ঢাকা, এ জিকির কর নওগাঁ 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 নওগাঁ। তো নওগাঁ নওগাঁ জিকির না করে ঢাকা ঢাকা জিকির করিস কেন? তখন বলতে যে, ভাই রে, আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার। গাড়ির নাম কি? হানিফাও আমান আমিনাল মুশরিকিন। হানিফ গাড়ি বোঝেন না? ওই যে নড়াইল, ওইখানে ইমরান এই সরকার একবার গেছিল, ইমরান এই সরকার প্রায় 1002 যুবক নিয়ে একটা মিছিল করছে, রাজাকারের ফাঁসি চাই, বাংলাতে রাজাকারের জায়গা নেই, একটা মিছিল করছে, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। মিছিল যখন শেষ হয়ে গেছে, তখন ডিসকভার মোটর সাইকেলে চড়ে দুই ছেলে যাচ্ছে। এক মুরব্বী বলতেছে, বাবা কোথায় যাচ্ছ? কয় মিছিল করলাম, ফাঁসির মিছিল। এখন কোথায় যাচ্ছ? কয় বাড়িতে যাচ্ছি। তো বলে, দেখে শোনা যায়। আপনারা বলেন তো, মুরব্বী কি খারাপ কথা কইছে? দেখে শোনা যায়। তখন দুই ছেলে বলতেছে, বুড়া আপনার চোখ খারাপ, আপনি দেখে শোনা যায়। এই কথা বলে দুই ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে নড়াইল চৌরাস্তা। ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা গাড়ি আসতেছে, তার নাম হলো হানিফ গাড়ি। তোর এখন কি গাড়ি? ওরা কেবল গাড়ি নিয়ে রাস্তাত গেছে, ইতিমধ্যে হানিফা আমা আনা মিনাল মুশরিকিন, মানে দুটাই মরেছে। পেপারের হেডলাইন হলো, ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। আপনারা বলেন, আজকের এই মাহফিলে যারা বসেছেন, আপনাদের কাছে ফাঁসির গুরুত্ব বেশি না মরণের গুরুত্ব বেশি? কথা কয় না, কথা কয় না। আরে ফাঁসির তাও তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। আজকে শাহিন আলম আপনাদেরকে বললো, 10 জন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করেন, আপনারা মাথা তুললেন না। হ্যাঁ, তাহলে ঘাড় কাট করে 3 তলা দেখতেছেন, 4 তলা রড বার করে আছে। আহ, কি দুই কান্দের দুই ফেরেশতা, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা রে, তোর বিল্ডিং এ ওঠার আগে হয়তো কবর যাওয়া লাগতে পারে। জোরে কথা কর না, কথা না। আমি আমার জীবনে কোনোদিন এরকম মাহফিল দেখিনি যে বক্তা টেকা ছিল আপনারা কথাই বলেন। আজকে আমার এই 39 বছর জীবনের প্রথম মাহফিল। নাম দিয়েছে সাড়া। সাড়া মানে কি? পরে কমো, আগে কমো না। ভাই বসে আছে, সাড়ার একটা মারাত্মক অর্থ আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যে কোরআনের মাহফিলে আমরা বসে গেছি, প্রত্যেকটি কথা আমাদের বিশ্বাস করতে হবে। জোরে কোন কি করা লাগবে? তো বলতেছে, মেয়ে তুই নওগাঁর মাটিতে ঢাকার জিকির করিস, জিকির কর নওগাঁ নওগাঁ নওগাঁ। বলে, ভাইজান আমার জিকিরও ঠিক আছে, তোমার ধারণাও ঠিক। এইটা যে নওগাঁ এটাও ঠিক, আমি যে জিকির করতেছি এটাও ঠিক। আজকে আমরা বলি, কোরআনের মাহফিলে বসেন, কোরআন আমল করেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনারা কবেন, হুজুর জান্নাত কি বাংলাদেশে আছে? খুব খেয়াল করবেন। তো বলে, ভাইজান ওই যে হানিফ গাড়ির আমি হেল্পার রে।
খালি 1000 টাকার একটা টিকিট কর, এই হানিফ গাড়ির যা চড়, তো হানিফ গাড়ি ঢাকা পৌঁছে দিবে। লোকটা বলতে যে ভাই ঢাকার নাম শুনছি রে, এতই সুন্দর ঢাকা, বাংলাদেশের রাজধানী, কিন্তু জীবনে দেখিনি ভাই, এবং কিভাবে ঢাকা যাওয়া লাগবে সে রাস্তাও আমার জানা নেই। তো হেল্পার বলতেছে রাস্তা তোক জানা লাগবে, 1000 টাকা টিকিট কর, গাড়ির যা চড়, গাড়ি তো ঢাকা নিয়ে যাবে। লোকটা খুশি হয়ে 1000 টাকা দিয়ে একটা টিকিট কাটছে। টিকিট কাটার পরে হানিফ গাড়ির সামনে জানলার কাছে বসে গেছে। তার মনে বড় আশা, সে ঢাকায় যাবে ইমানের টিকিট নিয়ে। মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে চড়তে পারে তার আর কোনো চিন্তা নাই, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এখন ওই জানলার কাছে বসে তার পাশে আর একজন লোক বসছে। গাড়ি যখন ফুল হয়ে গেছে তখন গাড়ি কেন নওগাঁয় থাকবে, দরকার নওগাঁয় থাকবে, তখন গাড়ি থাবা মারছে, থাবার চটে গাড়ি নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। গাড়িটা যখন বগুড়ার দিকে যাচ্ছে, যে লোকটা প্রথম 1000 টাকার টিকিট কাটছে ওই লোকটার একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? বদ অভ্যাস। ওই মাঝে মধ্যে জানলাতে হাত বার করে আবার ঢুক, হাত বার করে আবার ঢুক। তখন আর পাশে যে লোকটা বসে আছে এই লোকটা চিন্তা করতেছে, কে রে যেভাবে হাত বার করতেছে ঢুকাচ্ছে, হঠাৎ যদি একটা ট্রাক বা বাসের সঙ্গে হাত বাড়ি খায় তাহলে হাত তো ভেঙে যাবে, ধরে এখন যাবি কি যাবি না। তো আমি যে তার কাছে ভদ্র হয়ে বসে আছি, আমার উচিত কি? আমার কি উচিত? ওর হাত ভাঙ্গু, এটাই আমার উচিত। আচ্ছা, ওর হাত ভাঙ্গা যখন কাউ মাউ করে চিল্লাচিল্লি করবে তখন জনগণ বলবে তোমার কাছে এই লোকটা বসে আসলে তুমি সতর্ক করনি কেন? যখন বলবে কি বলবে না, কেউ বলার আগেই লোকটা বিবেকের তাড়নায় বলতেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি নামাজ পড়তেছেন, আপনার ঘরের পাশে আপনার জোয়ান তাগড়া ছেলে ঘুম পাড়তেছে, আপনি ফজরের নামাজ পড়লেন অথচ আপনার ছেলে ঘুম পাড়তেছে, আপনার কিছু করার দরকার আছে না নাই? আছে। ওই লোকটা হাত বার করতেছে ঢুকাচ্ছে, আপনার কিছু করার দরকার আছে না নাই? যখন আছে না নাই, কি করবেন? আপনি তাকে সুন্দর করে বলবেন, ভাইজান গাড়ির মধ্যে চড়ে বসেছো কিন্তু গাড়ির নিয়ম কানুন মানা লাগবে। তুমি যে গাড়ির মধ্যে 1000 টাকার টিকিট কাইটা, ইমানের টিকিট কাইটা তুমি যে ইসলাম গাড়ির মধ্যে বসেছো মুসলমান হইয়া, এই গাড়ির নিয়ম কানুন আছে না নাই? ইসলাম গাড়ির নিয়ম কানুন হলো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। তুমি মুসলমান হয়ে ইসলাম গাড়িতে চড়বে কিন্তু ইসলাম গাড়ির কোরআন হাদিস মানবা না, এমন মুসলমান আল্লাহর দরকার নাই। জোরে কোন কথা ঠিক কি না? লোকটা বলতেছে তুমি যে গাড়ির মধ্যে বসে হাত বার করতেছ আর ঢুকাচ্ছ, তুমি কি গাড়ির নিয়ম দেখছো? তো বলে কি নিয়ম? বলে তোমার মাথার উপর লেখা আছে, দেখো। হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নিবেন না, এরকম কিছু নিয়ম আছে না নাই? জোরে কেন আছে না? তা আপনি কি দেখতেছেন? হাত বাইরে রাখা যাবে না ভাই, আপনি যে হাত বার করতেছেন ঢুকাচ্ছেন, গাড়ির নিয়ম আপনি মানবেন না। তখন ওই বলতেছে ভাই রে ওগুলো সব আমি জানি রে, কিন্তু জানি ঠিকই মানি না। জোরে কোন জানি ঠিকই মানার দল করি না। যারা মানবার বলে তাদেরকে রাজাকার জঙ্গি বলি, জানি ঠিকই মানি না। সবাই বলেন জানি ঠিকই মানি না। আপনার বলেন তো যে আল্লাহ আপনাদেরকে রাজ্জাক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। সে আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। আপনি রিজিক পাইলেন, নিজে খাইলেন, কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করলেন না। তার মানে আপনি জানেন ঠিকই মানেন না। জানেন ঠিকই।
লোকটা চিন্তা করতেছে, জানে ঠিকই মানে না, ওয়াক দাওয়াত দিয়ে কি হবে? হাতটা ভাঙ্গুক, হাত ভাঙলি বুঝবি ওই লেখার কত দাম। ওই মাঝে মধ্যে হাত বার করে আবার ঢুকাই, মাঝে করে আবার ঢুকাই। ওই গাড়িতে একটা কন্ট্রাক্টর আছে না নাই? এখন কন্ট্রাক্টর আছে না নাই? ইসলাম গাড়ির কন্ট্রাক্টর হলো আল্লাহর নবী। ইসলাম গাড়ির কন্ট্রাক্টর হলো নবী যখন চলে গেছে। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যখন নাই, ইসলাম গাড়ির কন্ট্রাক্টরের দায়িত্ব হলো আলেম ওলামা। তো এই হানিফ গাড়ির কন্ট্রাক্টর আছে না নাই? জোরে খান আছে না নাই? কন্ট্রাক্টর এসে তো বলতে ভাই তুমি সুন্দর হয়ে বসে আছো, আর তোমার পাশের লোকটা জানলাতে হাত বার করে, মাথা বার করে, আবার ঢুকাই, তুমি কি তা কিছুই বলনি? দেখেন যাই ভালো হয়ে বসে আছে তা কি কন্ট্রাক্টর বলতেছে? আপনি যারা নামাজ পড়তেছেন না, আপনাকে আল্লাহ ধরবে যে তুমি নামাজ পড়ো, তোমার পাশের লোক নামাজ পড়ে না, তুমি কেমন নামাজি? এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচা যাবে না ভাই, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা কথা কোন? আজকে অনেকে মনে করতেছেন আমি নামাজি, আমি রোজাদার, আমি জান্নাতের যাবো, অত সোজা না, পাও টাইনে ধরবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। কন্ট্রাক্টর বলতেছে এত সুন্দর হয়ে বসে আছো, কিন্তু তোমার পাশের লোকটা বেয়াদব, জানলাতে হাত বার করে ঢুকায়, তুমি কি তারে কিছুই বলো নাই? লোকটা বলতেছে আমি বলেছি, কিন্তু উত্তরে সে আমাকে বলেছে জানি ঠিকই মানি না। আমি বলেছি, কিন্তু লোকটা উত্তরে কি বলতেছে? কথা কয় না। ওয়াজ বোঝা লাগবে না? জানি ঠিকই মানি না, জানি না। নামাজ না পড়লে কি হবে কে জানে না? কে জানে না? সুদ খেলে কি হয় কে জানে না? কোন যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, এটা কোন কোন লোক জানে না? কোন আপনার কোন শতকরা এই যে আপনারা ইরির ধানাবাদ করতেছেন, আপনাকে কত মন ধান পাইলে কতটুকু ওষুধ দেওয়া লাগবে এটা আপনারা জানেন না? জানার পরে যদি না দেন, আপনি জাহান্নামের আগুন ভক্ষণ করতেছেন। আপনার পদে পদে বিপদ হবে, পদে পদে বিপদ। দেখবেন মেয়েটা একটা ভ্যানালার সাথে বার হয়ে গেছে, ছেলে শালা হিরোইন খায়, ওই রাত্রে ঘুমাই, ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট খায়, খারাপ স্বপ্ন দেখে। এই জন্য সবাই একটা আমার সাথে হুঁকারি দেন, আপনাকে এই বছর এই সিজনে এলাকার শেষ ওয়াজ, আর হয়তো আপনাকে সামনে ওয়াজ করার সময় আমার নাও হতে পারে, অত লম্বা হায়াত হয়তো নাও থাকতে পারে। কথা কোন ঠিকই না? সেই জন্য একটা হুঁহা করা লাগবে না? লোকটা উত্তরে বলেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানার কথা বলে তাদেরকে 2 চোখে দেখতে পারি না। কন্ট্রাক্টর বলতেছে যেভাবে দাওয়াত দেওয়ার কথা তুমি সেইভাবে দিতে পারো নাই। দাওয়াত দেওয়ার একটা সিস্টেম আছে, আল্লাহ কোরআনে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। কেবা মুরব্বি, যে মুরব্বি উঠলেন কেবারে সামনে থেকে? না না, এই ঘন ঘন যারকে পেশাব লাগে তারকে ওয়াজ শোনা কি ফরজ? এদের সামনে জায়গার থেকে উঠে গেল, কেমন লাগে? এই জায়গাটা পুরো করে দেন তো, বাদামটা শুরু করতেন। ওয়াজ শুনতে শুনতে বাদাম খাওয়া হয় না, বুঝলেন? ওয়াজ একটা ইবাদত। কি বাদাম খাওয়া শুরু করছে? হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এখন ডাইরেক্ট বললে প্রতিদিনই কয় তুই নামাজ নামাজত যাই, নামাজত যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। এরকম 2-1টা লোক আছে না নাই? ভাই নামাজত যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। রে তুই কি মনে করছিস আমার সাথে ভালো? দোকানদার কাছে যাও, দোকানদার যা বলতে কে পানালা ভাই তুই বল তো আমার কয় টাকা বাকি? এর কয় টাকা বাকি? দোকানদার বলতেছে 1 মাস হলে পান খায়, টাকা দেয় না, চালিয়ে দোকান তুলে দেওয়ার চাই, আবার সামনে কাতার নামাজ পড়ে, আর আমি নামাজই পড়ি না, 10 টাকা বাকির বেশি আমি করি না। দোকানদার বলতেছে আমার কাছে নামাজির চাইতে বেনামাজি ভালো। আপনারা বলেন তো, নামাজি হওয়ার পরেও যারা খারাপ হয় এরা কি নামাজি? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত
করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ নামাজ ধরবার গেলে, চোর যেমন ধরবার গেলে একলা ধরা যায় না। আপনাকে গ্রামে একজন লোক মাঝে মধ্যে চুরি করে, ওই চোরকে আপনি একলা ধরতে পারবেন না, 10 জন মিলে চোরকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি আপনি পড়েন চোর চোর চোর, খালি পড়তেছেন চোর চোর চোর, চোর বলতেছে তুই পড়, আমার চুরি করতে কোনো আপত্তি নেই, কিন্তু যখনই বলবেন চোর ধরা লাগবে তখন একলা ধরা যাবে না, 10 জন মিলে ধরতে হবে। নামাজ পড়া যাবে না, নামাজ ধরবার গেলে বেটা বাপ দাদা লাতি বউ মেয়ে সকলে মিলে নামাজ ধরা লাগবে। আমরা পড়তেছি, ধরতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। কন্ডাক্টর বলতেছে যেভাবে দাওয়াত দেওয়া দরকার তুমি সেইভাবে দিবার পারো নাই, হেকমতের সঙ্গে দেওয়া লাগবে। হেকমত জোরে বলেন কি? হেকমত। হেকমত কি? প্রতিদিন কয় চলো নামাজ যাই, কিন্তু নামাজ পড়াও যাবে না পড়াও তাই। ওই একদিন চিন্তা করতেছে হেকমত কি করা যায়। আপনাকে এলাকায় সবচেয়ে বড় বাজারের নাম কি? নিয়ামতপুর বাজার। নিয়ামতপুর বাজারে ওকে 4টার সময় ধরছে। চ ভাই, কে রে, আসর হলো 5টার সময়, তুই ধরলি আমার 4টার সময়। তার মানে ওর ধারণা ওই যতবার ধরে নামাজের জন্য ধরে। ওও জানে আসর কয়টায়, যাই নামাজ পড়ে না তাই কিন্তু জানে, আজান দেয় তো শোনে, জানে তোকে আসর হলো 5টায় আর তুই 4টায় আমার হাত ধরলি। তার মানে বলে ভাই তোমাকে সারা জীবন নামাজের দাওয়াত দিছি আর জীবনেও দেবো না, আজকে তোমার হাত ধরছি, তোমাকে চা খেলাম। এখন আপনারা বলেন তো, নামাজের কথা বললে লোকটা যেরকম গরম হয়, চা খাওয়ার কথা বললে সেরকম গরম হবে না? না, খাওয়ার কথা তো। তখন বলতেছে তুই তো এক নামাজের দাওয়াত ছাড়া অন্য দাওয়াত দিস না রে, আজকে আবার খাওয়ার দাওয়াত দিচ্ছে, চ যাই। চা স্টলে যাই, বলতেছে ভাই নিমকি আছে, জিলাপি আছে, সন্দেশ আছে, পেঁয়াজি আছে। এত কেন খা রে ভাই, আমি নিয়ত করছি আজকে তোকে 50 টাকা খাওয়াবো। 50 টাকা, 40 টাকা যেই মাত্র খাওয়া হয়েছে এমন সময় আসরের নামাজের আজান দিছে। 40 টাকা খাওয়া শেষ হতে আসরের আজান দিয়েছে। লোকটা বলতেছে ভাই নিয়ত করেছিলাম 50 টাকা খাওয়াবো, কিন্তু এই শালা মুয়াজ্জিনের কাম কি? কাম নাই তো, খালি আজান দেওয়া। আমি নিয়ত করছি 50 টাকা খিলাবো আর 40 খিলাতে আজান দিল। মাত্র 10টা মিনিট খালি তুই এটি বসে থাক, আমি নামাজ পড়াই আবার আসতেছি। আমি নিয়ত করছি তো 50 টাকা খিলাম ভাই, 40 খিলালে আমার মন ভরতেছে না, আর 10 টাকা খিলাম, খালি 10টা মিনিট বসে থাক, নামাজ পড়াই আসতেছি। এই বলে নামাজি যখন মসজিদ দিকে যায়, বেনামাজি খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে কে ভাই আমাকে বলবি না? তখন বলতেছে এর আগে বহুদিন কষি ভাই রে, তুই আমাকে বলছিস তুই নামাজ পড়া যাবে না, পড়েও তাই, আমি আর বলবো না। আরে পাগলা, এতদিন খালি খালি নামাজের কথা বলছিস আর 40 টাকা খিলেছিস, খালি কয়ে দেখ। তুই কি মনে করছিস আমার বিবেক কুত্তে মুতিছে? আরে যত বড়ই খারাপ হয়, যে ভাই আমাকে 40 টাকা খাওয়ার পারে আর তাই একলাই নামাজের জমি, খালি কয়ে দেখ, খালি কয়ে দেখ আমি রেডি হয়ে আছি। নামাজি মনে মনে কয় আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি, এবার হেকমতের সাথে কাম হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা বলতে যে ভাই যান তাহলে চলো যাই। মসজিদের কাছে নিয়ে এসে বলতে যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর খারাপ জায়গা হলো হাট বাজার। আপনারা সত্যি করে বলেন তো, হাট বাজারের মধ্যে আপনাকে মন বেশি টিকে না মসজিদের মধ্যে? ভাই সত্যি করে বলেন। ইমাম গাজ্জালি বলেছেন যেই মন হাট বাজারে আনন্দ পায় ওই মনের মধ্যে ক্যান্সার ধরছে, ক্যান্সার। ও যে মমতাজ একটা গান গেছে, মমতাজ, বেগম মমতাজের নাম শোনেননি আপনারা? এই মমতাজের সব গান কিন্তু খারাপ নয়, আর কতগুলো গান আমার খুব ভালো লাগে। তার মধ্যে একটা গান হলো মনে যদি পছন্দ হয় গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়,
যেই মনটা হাট বাজার আনন্দ পায়, মসজিদের মধ্যে ছটফটায়, ওই মনওয়ালা দেহ কোনদিন জান্নাতে যাবার পারবে? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর খারাপ জায়গা হলো হাট বাজার। আজকে হাট বাজারের মধ্যে আমরা শান্তি পাই, মসজিদের মধ্যে গেলে আমরা ছটফটাই। লোকটা বলতে যে ভাইজান এটা হলো আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে দৈনিক 5 বার আমাদেরকে হাজরা দেওয়া লাগে। জোরে বলেন কয়বার? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 5 বার মসজিদে হাজরা দিবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তার হাতে জান্নাতের একটা চাবি দিয়ে দিবে, আর ঘোষণা করবেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। অনেকে মনে করতে যে হুজুর আমরা না 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? আপনারা যারা 5 ওয়াক্ত পড়েন না, খালি জুম্মা মারতেছেন। এখানে অনেক ছেলেরা আছে 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মা পড়ে, আছে না নাই? ওর আবার চরিত্র কি জানেন? সবার শেষে যাবি, আবার সবার আগে বাড়াবি। হাসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে বলতেছে যারা 5 ওয়াক্ত পড়ে নাই, খালি জুম্মা পড়ছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও, আমি রহমানুর রহিম রে, আমার দয়া শেষ নাই রে, যা 5 ওয়াক্ত পড়িস তো কি হচ্ছে, খালি জুম্মা পড়ছো, জান্নাত যা। তখন জুম্মা পার্টিরা যা খুশি হই, বুঝলেন? আয় আয়, তোরা 5 ওয়াক্ত পড়ে বসে থাক, আমাকে আল্লাহ আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, দরজার যে তালা লাগান। আল্লাহ বলতে চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে। আলহামদুলিল্লাহ রে, তালা আছে, চাবিও আছে, কিন্তু চাবি আর তালার মধ্যে ঢোকে না, বুঝলেন? জুম্মা পার্টি বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকতেছে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখতো চাবির মধ্যে দাগ আছে, একটাও নাই। তো দাগে দাগে মিল না হলে চাবি ঢুকবে না, তোর তালা খুলবি। আল্লাহ বলে তা জুম্মা পার্টি বলে তাহলে আমরা কি করব? আল্লাহ বলতেছে জান্নাত দেখে ফেরত আয়, জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখবার পাবেন, কিন্তু ভিতরে ঢোকা যাবে। এবার বলতে যে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে, নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে। এতদিন কিন্তু ওযুর কথা কই নাই, খালি নামাজের কথা বলতি। যে গরম, তুই নামাজ পড়াও যাবে, না পড়াও তাই, ওযু করার কথা টাইম আছে? আজকে বলতেছে ভাইজান ওযু করা লাগবে। লোকটা বলতেছে তুই আমার পিছনে 40 টাকা খরচ করছিস, তুই যদি গোসল করবার কোস আমি তাও করবো। না না, গোসল লাগবে না, খালি ওযু করো। ওযু করার পরে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। ঢোকার সময় বলতেছে ভাইজান ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। যারা আপনারা মসজিদের মধ্যে ঢোকেন, ডান পায়ে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটা কি আপনারা জানেন? জানেন দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে কোনো বান্দা যখন ঢোকে, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ মসজিদের মধ্যে থাকে ততক্ষণ আল্লাহ রহমতের কোলে সে জায়গা পায়। এখন বলেন আল্লাহ রহমতের কোলে জায়গা পাওয়ার পরে যে লোকটা বারবার মসজিদের ঘড়ি দেখে, বারবার মসজিদের ঘড়ি দেখে 5 মিনিট পরে জামাত হবে, এর মধ্যে 6 বার ঘড়ি দেখে, যে ব্যক্তি বারবার ঘড়ি দেখে বুঝবেন ও আল্লাহর ঘরের মধ্যে ঢুকলেও আল্লাহ রহমতের কোলে জায়গা পায়নি। কারণ আল্লাহ ওকে পছন্দ করে নাই। হয়তো ওর কাপড় পাক নাই, ওর শরীর পাক নাই, হয়তো ঘুষ খাওয়ার টাকা দিয়ে গোস্ত খাচ্ছে, সুদের টাকা দিয়ে মাছ কিনছে, এগুলো খাইয়া মসজিদে গেছে, যাওয়ার পরে খালি বারবার ঘড়ি দেখতেছে। শরীর পাক, নামাজের পড়বে গেলে কয়টা পাক থাকা লাগবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের মসজিদ যে পাক, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু শরীর পাক কিনা এইটা আপনারা খেয়াল করে দেখবেন। তো হয়তো মনে করবেন হুজুর একেবারে ভালো সাবান দিয়ে সেইভাবে গোসল করে 4 বালতি পানি মাথার দিলাম, তারপরে শরীর পাক হয়নি। না,
আপনি যদি সুদের টাকার গোস্ত ঘুষের টাকার মাছ খান, ওপরে যতই পানি ঢালেন ভাই, ভিতর পাক নাই। এই জন্য নামাজের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে গান কি খাওয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে লোকটা মসজিদের বারান্দায় ঢুকছে, আর যে লোকটা ওরে 40 টাকা খরচ করাইছে, 40 টাকা খরচ করে খাওয়াইছে, ওই এক দৌড়ে সামনে গেছে। ওই বারান্দা ঢুকতেই ওই কোথায় গেছে? সামনে গিয়ে আল্লাহর সাথে, আল্লাহ আল্লাহ আমার কাম হলো দাওয়াত দেওয়া, আর তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমি যেভাবেই হোক ওকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে ঢুকেছি। আগে অনেকদিন এমনি এমনি করছি, কাম হয়নি। আজকে হেকমতের সাথে আর পিছনে 40 টাকা খরচ করছি করে যেভাবেই হোক আমি কিন্তু মসজিদে ঢুকেছি। আমার কাম কি? দাওয়াত দিয়ে মসজিদে ঢুকেন, আর তোমার কাম হলো হেদায়েত দেওয়া। হেদায়েতের দায়িত্ব বান্দার না, বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। জোরে কোন কথা কন না কেন? আজকে এখানে আমি আইসি আপনাকে দাওয়াত দিচ্ছি, হেদায়েত দেওয়ার মালিককে। কথা কন না কেন? আমি যত ওয়াজ করি এখানে এমন কতগুলো লোক আছে এরা ফজরের নামাজ পড়বি না, আছে না? নাই আগে ওঠা পরে ওঠা। আমার ওয়াজের মধ্যে শোনেন নেই, এক মুরিদ পীরের কাছে গেছে, যা বলে হুজুর আমার তো খুবই অভাব, আমাকে এমন কিছু মন্ত্র দেন যে মন্ত্র দিয়ে জিন হাজির করা যাবে, আর জিনের কাছে যা চামো তাই দিবে। তো পীর সাহেব কিছু দোয়া দিছে, ওই চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে জিন এসে হাজির। জিন বলতে হুজুর আমাকে ডাকলেন কেন, কি চান? তো বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে চাই। তো জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে। এরপরে হুজুর কি কাম বলেন? বলে আমার অনেক খাবার লাগবে, খাবার এনে দাও। তো জিন খাবার এনে দিয়ে বলে হুজুর এখন কাজ দেন, কি করব? বলে আমার অনেক টাকা পয়সা লাগবে, অনেক টাকা পয়সা এনে দিয়ে। জিন বলতে হুজুর এখন কাজ দেন, কি করব? লোকটা বলে আমার তার কোনো কাজ নাই। জিন বলে কাজ না দিলে আপনার ঘাড় ভাঙবো। আমি বেকারের জাত না, কাজ চাই। মুরিদ চিন্তা করে করে যত কাজ আছে সব কাম শেষ, এখন কাম না দিলে আমার ঘাড় ভাঙবি, তার কারণ কি? জিন বলে কাজ দেন। মুরিদ এক দৌড়ে পীরের কাছে দৌড়। পীর বলে দৌড়াস কেন? বলে জিন খালি কাজ চাই। আমি জিন তো তাড়াবার পারি না হুজুর, খালি হাজির করছি, এখন কাজ চাই, কাজ আমার নাই, আমি কি করব? পীর সাহেব বলে জিন কোথায়? বলে ওই যে আসতেছে। জিন এসে বলে পীরের কাছে আসা লাভ নাই, কাজ দেন। এবার পীর সাহেব বলতেছে আমার মুরিদের কোনো কাম নাই, কিন্তু আমার একটা কাম আছে। জিন বলে হুজুর কি কাম? বলে কুত্তার বেঁকা নে সোজা কর, কুত্তার বেঁকা নে সোজা কর। এবার জিন টানে, নে সোজা হয়, ছেড়ে দিলি বেঁকা হয়। জিন কান্দের বলে আল্লাহ এমন একটা কাজ পাইলাম, কিয়ামত হবে কিন্তু কাজের শেষ হবে না। আজকে আমাদের বাংলাদেশে অনেক যুবক হলো কুত্তার নেজের মতন বেঁকা, যতক্ষণ কোরআনের মাহফিলে থাকে সোজা হয়ে থাকে, আবার মাহফিল শেষ হয়ে গেল আগেও যা পরেও তাই, এশার নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়বে না। এরকম আছে না নাই? যখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। হতে পারে আজকের ওয়াজ আপনাদের জীবনের শেষ ওয়াজ। আমরা কেউ হায়াতের খবর জানি না, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর বান্দারা, লোকটা সামনে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার কাম হলো দাওয়াত দেওয়া, তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমি যেভাবেই হোক দাওয়াত দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে ওরা হাজির করছি, এখন তুমি কি করবা? তোমার দায়িত্ব। আল্লাহ বলে বান্দারে তুই যখন তোর কাম শেষ করে আমার কাম করার কথা বললি, আমি তোর দোয়া কবুল করলাম। জোরে কান সুবহানাল্লাহ। আসরের নামাজ, জোরে কান কোন নামাজ? আসরের নামাজ কয় রাকাত? জোরে কন। আমি কিন্তু বলিনি আসরের ফরজ কয় রাকাত, তা কিন্তু বলিনি। মানে এই যে 4 রাকাত অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশে আসরের নামাজ 8 রাকাত কে পড়ে? আসরের নামাজ তো কিন্তু 8 রাকাত, আমরা পড়ি কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ রাসূল এও কথা বলেছেন যে সাহাবীরা জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত এইটা হলো ইবাদত, আর আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত এইটা হলো মহব্বত। সাহাবারা বললেন হুজুর ইবাদত আর মহব্বত এর মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়।
ইবাদতের চাইতে মহব্বতের দাম কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাসূল যে বললেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকর মহব্বতের ওজন বেশি হবে। তা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা কি? যার অন্তরে আল্লাহর মহব্বত আছে সেই শুধু পড়তে পারবে, আর যার অন্তরে নেই পড়া সওয়াব নেই, না পড়লে গুনাহ নেই। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে পৃথিবীর যেখানে আপনি আসরের নামাজ আদায় করেন, হেরেমের মধ্যে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে, কিন্তু না পড়লে কোনো পাপ নাই। আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আসরের ফরজ 4 রাকাত। বাগান রে, ওই যে বেনামাজি নামাজের কাছে দাঁড়ায় নামাজ শুরু করলো, নিয়ত কিভাবে বান্ধা লাগে বানলো আপনারা বলেন তো? আমরা যখন নিয়ত বান্ধি তখন কি করি? স্যারেন্ডার করি কার কাছে? কথা কয় না? আপনার নিয়ত বাঁধেন না এরকম? হ্যাঁ, আচ্ছা, নিয়ত বান্ধার পরে আপনার পাশে একজনের মোবাইল খালি আমার ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কুতিলে রিংটন বাজে কিভাবে? দুই একটা ব্যবসায়ীদের রিংটন আছে ভাই। আমাদের মসজিদের কোনাতে একদম এরকম গানের রিংটন বাজতেছে, গানের ইংরেজি গানের রিংটন দিছে, এই গানের রিংটন বাজতেছে, আর আমার পাশে একজন হাত বান্ধা গেলে শালারে শালারে, মানে ওটি রিংটন বাজে, এটি থেকে মুখ ফসকা বাড়ছে শালারে, 3-4 বার শালারে গেছে। নামাজ শেষ করার পরে বললাম কে ভাই আপনি শালারে শালারে কয়া? হুজুর খালি হাতটা বান্ধা না থাকলে ওর চাপা ফাটাতে, তাহলে হাত বান্ধা আছে দেখে আমি লড়বার ভাবলো না। তার মানে কি রে, সারেন্ডার করলাম কার কাছে? হাত বান্ধা আসামি হয়ে গেলাম। ওই বেনামাজি নামাজের কাছে নামাজ শেষ করেছে। আসরের নামাজের সালাম ফিরানোর পরে সব মুসল্লি যখন চলে যায়, নামাজি এবার বেনামাজিকে বলতেছে ভাইজান চলেন, নামাজ শেষ হয়ে গেছে, এখনো 10 টাকা বাকি আছে, আপনাকে একটু খাওয়াবার চাই, চলেন ভাই। লোকটা খালি ফোঁপায় ফোঁপায় কান্দে। নামাজি বলতেছে ভাইজান চলেন চা খাবো, 50 টাকার মধ্যে 40 টাকা খাওয়া হয়েছে, এখনো 10 টাকা বাকি আছে, চলেন চা খাই। লোকটা খালি পাগলের মতন কান্দে। নামাজি বলে ভাইজান কান্দেন কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি আমি আগে বুঝি নাই। পৃথিবীর সব শান্তি নামাজের ভিতরে। এই জন্য আল্লাহ বলছেন অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব। তুমি যখন আমাকে সেজদা দিবে, তোমার সেজদা তোমাকে আমার নিকটে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে পিছন দিকে তীর বিদ্ধ হলো হযরত আলীর। সাহাবারা গিয়া তীর টানতেছে, বুঝলেন? ওই তীরটা গোস্তের মধ্যে এমনভাবে আটকে গেছে, তো তীর বার হয় না। আলী খালি সেই চিৎকার দেয়। এখন বলেন গোস্তের মধ্যে তীর গেছে, সে তীর টানা বের করতে চিৎকার দিবে না? হযরত আলী যেই চিৎকার দেয়, ওরে বাবারে মরলাম রে, চিৎকার দেয়। এইটার সাহাবীদের সহ্য হয় না। নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পিছনে একটা তীর ঢুকছে হুজুর, শলাকা এমনভাবে ঢুকে গেছে আমরা টাইনি, তীরটা বার হয় না। রাসূল 3 মিনিট ধরে কানলেন, 3 মিনিট কিছুই কয় না, খালি কান্দে। আবু বকর বলে হুজুর আপনি এভাবে কান্দেন? আল্লাহ রাসূল বলতেছে আমার আলীর পিছনে তীর কে মারলো? আলীর পিছনে তীরটা মারলো কে? কারণ আলী হচ্ছে সেনাপতি, সবার সামনে থাকে, আর আলীর পিছনে যারা থাকে তারা হলো মুসলমান সাহাবী। আলীকে যদি কেউ মারে সামনে দিক থেকে মারবে, পিছন দিক থেকে মারলো। এই কথাটাই নবী 3 মিনিট চিন্তা করে কাঁদতেছে। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আপনার বলেন তো ভাই, বাংলাদেশে কোনো হিন্দুদের হরিবাসর কোনো হিন্দুরা বাধা দিছে? একটা সত্যি কথা কন্ত, কোন হিন্দুরা হরিবাসর করতেছে, হিন্দুরা সব বলতেছে না করা যাবে না, দিছে? খ্রিস্টানদের কোন অনুষ্ঠান খ্রিস্টানেরা বাধা দিছে? কিন্তু মুসলমানের কোরআনের তাফসীর অনেক মুসলমানেরা বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, একদল মুসলমান তাফসীর করবে আর একদল মুসলমান বাধা দিবি, ওই শালারা কি মুসলমান?
ওই শালারা কি? এই আয়াতের মধ্যেই সব কথা। রাসূল বললেন আমার আলীকে কেউ যদি মারে সামনে দিক থেকে মারবে, কারণ আলী থাকে সেনাপতির সামনে, আলীর পিছনে যারা থাকে সব মুসলমান নবীর সাহাবী, তার পিছন দিক থেকে মারলো কে? এমন সময় আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন, নবী গো, কিছুদিন হলে কাফেররা একটা মিটিং করে চিন্তা করতেছে, যেই জিহাদের ময়দানে আলী থাকে সেই জিহাদে মুসলমানের বিজয় হয়। ইসলামকে ঘায়েল করতে গেলে আলীকে ঘায়েল করা লাগবে। কাফেরদের মধ্যে একজন বলতেছে, সামনের দিক থেকে আলীকে কেউ যদি মারতে যায়, আলীকে মারার আগেই আলী তাকে জাহান্নামে পাঠায়। তাহলে সামনের দিক থেকে আলী তো মারার বুদ্ধি নেই। তখন কাফেরদের নেতা বলতেছে, এক কাম করো, আমাদের মধ্যে কিছুকে মুসলমান সাজাও। যখন কি সাজাও? কিছুদিন হলে আবার সামনে যুদ্ধ হবে, এই যুদ্ধের আগে এরা মসজিদের মধ্যে যে নামাজ পড়ি, মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, সেই পাকা মুসলমান। কিন্তু এরা আসলে মুসলমান না, এরা আলী পিছন দিক থেকে মারা লাগবে। জোরে করে কোন দিক থেকে মারা লাগবে? কারণ এ ভাই, গুরুত্বপূর্ণ কথা, কোন দিকে তাকান? আমাদের বাংলাদেশেও এভাবে মুসলমানদেরকে পিছন থেকে মারার একটা চক্রান্ত চলতেছে। তোর কথা কন না কেন? ওরা মুসলমান না, এরা মুসলমানের বসবাসকারী মুনাফিক। এখন মুসলমান সাইদা পিছন দিক থেকে হযরত আলীকে তীর মারছে, আসলে কিন্তু তারা মুসলমান না, মুসলমান সাজিয়া মারছে। রাসূল বললেন, এভাবে আলীকে কষ্ট দিও না। আলীর পিছনের তীর বের করতে গেলে আলী যখন নামাজের মধ্যে থাকবে ওই সময় তীর বের করা লাগবে। তোমরা তীর বের করতে পারবে না, তখন বার করা যাবে আলী যখন নামাজের ভিতরে থাকবে। নামাজের কিন্তু তিনটা দিক আছে, একটা হলো নামাজের শুরু, একটা হলো নামাজের ভিতর, একটা হলো নামাজের শেষ। আপনারা যে নামাজ পড়েন, আপনারা বলেন তো নামাজের শুরু আর নামাজের ভিতর, নামাজের শেষ কি? নামাজের শুরুটা হলো শরীয়ত, নামাজের ভিতরে হলো মারিফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। নামাজের শুরুটা হলো শরীয়ত, শরীয়ত দিয়ে মানুষ নামাজ শুরু করবে, কিন্তু নামাজের মধ্যে যখন ঢুকবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটাই আল্লাহর সঙ্গে দেখা করে দিবে। আজকে শুনে নেন, আপনার পান বি না পান, শুনে নেন নামাজের শুরুটা কি? এবারে কথা কর না কেন? নামাজের শুরুটা হলো শরীয়ত, নামাজের মাঝখানটা হলো মারিফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তার তীর বের করতে হবে। দুইজন সাহাবীকে নবী বললেন, তোমরা জামাতে নামাজ পড়বা না। একটা হলো জাবের আর একটা হলো হুযায়ফা। এই দুইজনকে বলল, তোমরা আজকে জামাতে নামাজ পড়বা না, তোমরা আলীর তীর বের করার জন্য তোমরা চেষ্টা করবে, পরে তোমরা নামাজ পড়বে, কিন্তু আলীর পিছনে তীর বের করতে গেলে তোমাদেরকে জামাত পড়া যাবে না। আল্লাহ রাসূল হলেন ইমাম, আলী যেখানে দাঁড়াইছে ডান পাশে আবু বকর, বাম পাশে হলো হযরত ওমর, আর পিছনের কাতারে যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। একটু দাঁড়ানোর চেহারাটা দেখেন, ডান পাশে যিনি দাঁড়াইছে তার নাম কি? সবাই বলেন নাম কি? বাম পাশে যিনি দাঁড়াইছে হযরত ওমর, আর পিছনের কাতারে যিনি দাঁড়াইছে আলী বরাবর, তার নাম হলো ওসমান। নবী নামাজ শুরু করে দিলেন, জাবের হুযায়ফা তীর টানে, যখন তীর টানে আলী পিছন দিকে চলে আসে, আবার ছাড়া দিলে ঠিক জায়গায় খাড়া হয়। জাবের ফিসফিস করে হুযায়ফারে বলতেছে যে শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়া কান্দে, এখন তীর ধরে টানি, লড়ে সরে কিন্তু কান্নার কোনো শব্দ নাই। জাবের বলতে তো হুযায়ফা রে, এই অবস্থায় তীর বের করা যাবে না। আলী যখন নামাজের মধ্যে যাবে, নামাজের মধ্যে হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন আলী নামাজের সেজদা দিবে এমন সময় দুইজন সাহাবী আলীর পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, শুধু তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়ে আইছে। 20 মাকা তীর। যেরকম কি মাকা? 20 মাকা তীর। কাফেরেরা কিন্তু এমন একটা তীর মারছে যে গোস্ত পর্যন্ত সিমেন্টের মতো জমে গেছে। 20 মাকা তীর। নামাজ যখন শেষ হয়ে গেল, ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ?
নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসলেন। মুখ ঘুরে বসার পরে জাবের হুযায়ফা ওই তীর আর গোস্তের টুকরা নবীর সামনে জমা দিলেন। সঙ্গে সঙ্গে নবী পাগড়ি দিয়া ওই গোস্তের টুকরাটা আপনি লুকে রাখলেন, ওই গোস্তের টুকরাটা লুকে রাখলেন। আর রক্তমাখা তীর দেখে নবী খুব কান্না কানলেন। কিছুক্ষণ পরে নবী ডাক দিলেন, আলী, আমার আলী কোথায় রে? আমার আলী কোথায়? আলী কিন্তু নবীর সামনে কাতারে নামাজ পড়ছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। তারপরে নবী বললেন, আমার আলী কোথায়? সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। রাসূল বলে, আলী রে, ও আলী, তোমার কি শরম নাই আলী? তীরের শলাকায় হাত দিলে তুমি চিৎকার দিয়ে কান্দো, সেই তীর বের হলো, তীরের গোস্ত ছেড়াইলো। আমি নবী জানতে চাই তুমি আলী তখন ছিলে কোথায়? সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, আলী কোথায় ছিল নবী জানে না? এজোর এখন জানে কি জানে না? আবু বকর আর ওমর মুখ চাওয়াচাই করতেছে, কি রে আলী আমার বাম পাশে, ওমর কয় আমার ডান পাশে, আমাদের দুইজনের মাঝখানে আলী নামাজ পড়লো মসজিদে নববীতে। আর নবী বলতেছে, আলী তুমি কোথায় ছিলে? হযরত আলী ছোট বাচ্চার মতন শুধু কান্দে। আল্লাহ রাসূল বলে, আলী রে, কানলে হবে না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছে, রাসূলুল্লাহ, জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, গোশত ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। মসজিদ নববীর মধ্যে যত সাহাবী, সমস্ত সাহাবী চমকে উঠছে, কারণ মসজিদ নববী থেকে কাবা হলো 430 কিলো দূরে। বর্তমান হিসাবে কাবা হলো মসজিদ নববী থেকে 430 কিলো। ধরে কোন কত কিলো? 430 কিলো দূরে হলো কাবা। নামাজ পড়লো মসজিদ নববীতে। আর আলী বলতেছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী তুমি কাবার ভিতরে কেমনে গেলে? আলী বলতেছে, হুজুর, আপনার পিছনে যখন নামাজ শুরু করলাম, শরীয়তে নিয়ত করলাম, শরীয়ত মোতাবেক সেজদার দিকে তাকায় থাকলাম। আমি যখন হাত বাঁধছি, আমার নজর তখন সেজদার দিকে। ধরে কোন দিকে? সেজদার দিকে নজর গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে নয়, আমার দুইটা চক্ষু কে যেন বন্ধ করে দেয়। আমি চক্ষু বন্ধ করি না, কিন্তু আমার দুইটা চক্ষু কে যেন বন্ধ করে দেয়। চোখের পাতা এত ভারী হয়ে গেল, আমি চোখ মেলাবার চাইলেও চোখ আর মেলাবার পারি না হুজুর। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমি তখন দেখতে পাই যে জায়গায় সেজদা দিব, ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আলী এরপরে খবর কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যেই বললাম, ও কাবার মালিক, আমার সেজদার জায়গায় কাবা দিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না, কারণ আমি কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি ইন্না সলাতি, বলেন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বলেন তো, নামাজ কার জন্যে? আচ্ছা, আপনাকে এলাকার কি নামাজিদের সংখ্যা কম? বাংলাদেশে বহু জায়গায় দেখছি, এই নামাজের ওয়াজ করলে কিছু কিছু লোক আনমনা হয়ে যায়। আপনারা বলেন তো ভাই, নামাজ বাদ দেখেও জান্নাত যাবি এমন কোন বাপের বেটা আছে? নামাজ না পড়ে কেউ ভালো মানুষ হবি এমন গ্যারান্টি কেউ দিবে? কারণ আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কোন বেনামাজি, কোন বেহায়া তার সন্তান সন্ততিকে এ মাদ্রাসায় দিবে না। আপনি দেখবেন অনেক বাবা মাদ্রাসার সামনে দিয়ে টাইনে নিয়ে যায় ছেলে হাই স্কুলে দিচ্ছে, আছে না নাই? আপনি বলেন তো, মাদ্রাসায় দাখিল পাস আর হাই স্কুলের ম্যাট্রিক পাস, এই দুটার মধ্যে তফাৎ কি? তফাৎ নাই? আপনি বলেন, বাংলাদেশে দুটা ব্যাটম্যান আছে, একটা হলো মোস্তাফিজ, একটা হলো সাকিব আল হাসান। মোস্তাফিজ খালি বল করে, ব্যাটত গেলি ধরা খায়। মোস্তাফিজ আছে খালি বল করে, ধরে কি করে, ব্যাট দিলে পারে।
আর সাকিব আল হাসান বলও করে ব্যাটও করে। এই দাখিল পাশ করে ইচ্ছা করলে কলেজের আয়ে ভর্তি হবে, ইচ্ছা করলে আলেমে ভর্তি হবে। ম্যাট্রিক পাশ করলে ওই যত ইচ্ছা করুক আলেমে ভর্তি হবার পারবি না। ধরে কথা কর না গান। এদের এই মাদ্রাসার ছাত্রছাত্রী হচ্ছে অল স্কোয়ার। এরকে বুদ্ধি জানেন, এরকে ব্রেন জানেন। সুবুক্তিগিন একজন বাদশা ছিল, সুলতান মাহমুদের জীবনী থেকে এসেছে। তিনি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছে তার প্রধানমন্ত্রীকে নিয়ে। তখন প্রধানমন্ত্রী বলতেছে, জাহাপনা এই যে সকালবেলা আমরা ঘুরতেছি, কারণ কি? তো সুলতান মাহমুদ বলল, কারণ হলো ওই যে একটা পুকুর, ওই পুকুরের পানি কতটুকু হবে তুমি একটু বলো। প্রধানমন্ত্রী কয়, এটা পাগলামো বলছে, একটা পুকুরের পানি কোনোদিন ওজন করে বলা যায়? ইতিমধ্যে দেখে একজন বাচ্চা আল্লাহর কোরআন বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। ওকে সুলতান মাহমুদ ডাক দিয়ে বললো, বাজান কোথায় যাও? বলে মাদ্রাসাত পড়ি, আল্লাহর কোরআন পড়ি। তো এই পুকুরের পানি কতটুকু? তোকে এই সামান্য প্রশ্ন করার জন্য আমাকে ডাকলেন, মাদ্রাসাতে আমার যাওয়া লাগবে, এটা একটা প্রশ্ন হলো? প্রধানমন্ত্রী কেড়ে পাগলা, এই কি প্রশ্ন করছে? প্রশ্নই তো বুঝিসনি। প্রশ্ন করছে পুকুরের পানি কতটুকু, আর তুই কইলে এটা একটা প্রশ্ন হলো? ছেলে বলতেছে, গিলাস যদি পুকুরের সমান হয় 1 গিলাস, অর্ধেক হলে 2 গিলাস। এখন আপনারা কয় গিলাস গিলাস বানান, তারপর আমার ডাকেন। সুলতান মাহমুদ বুকে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি জ্ঞানী সম্মানী, যে আল্লাহর কোরআন পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই মাদ্রাসায় আল্লাহর কোরআনের শিক্ষা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার খালি কোরআন নেয়। এই মাদ্রাসায় আল্লাহর কোরআনের সাথে সাথে হাদিস হয়, ইংরেজি হয়, বাংলা হয়, অঙ্ক হয়, সব শিক্ষা আছে না নাই? জোরগান আছে না নাই? এই মাদ্রাসা আপনি বলেন, আমি তো আমার ওয়াজের এত বছরে একটা মাদ্রাসা 95 সালে এমপি হয়েছে, কিন্তু মাদ্রাসার কোনো বিল্ডিং নেই। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, কে ভাই গরিব হালে এই মাদ্রাসা এটা এরকম। আজকে বুঝতেছি খালি সরকার না, আপনারাও মাদ্রাসা দেখা পারেন না। আপনারা এই মাদ্রাসা দেখা পারেন? এই মাদ্রাসা আপনারা পছন্দ করেন? এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করেন? এই কারা কারা করেন? আল্লাহকে একটা হাত দেখেন তো দেখি, দেখে হাত তোলেন। যারা মাদ্রাসা মহব্বত করেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসার জন্য একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা মারা গেছে, আমি এইটা কখনো মনে করবা না। ফাতেমা বলে, বাবা কি করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, পর্দা। সবসময় পর্দার ভিতরে থাকবা। আমার মায়েদের বলতেছি, মা আপনাদের কাছেও মাদ্রাসার ছাত্রী আদায় করবে, আল্লাহর হস্তে আপনারা মাদ্রাসায় দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরা ইয়া উঠা বেন্ডোজ হাসর। আপনারা ইরির ধান আবাদ করেননি? এরা সব বাইরের লোক না, এলাকার লোকের বাড়ি। একটা মন ধান রেখেতে পারলেন না যে হুজুর আমি মাদ্রাসা একটা মন ধান দেব। শরীফ মারা গেছে, তার স্ত্রী স্বামীর রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানান। দাদি মারা গেছে, হারে দাদির কথা মনে করে নাতি 500 টাকা দান করেছে কোরআন বাবদ। আল্লাহ দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। দিয়া আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। এবার বলতেছে, ভাইজান হেকমতের সাথে বলা লাগবে। তুমি হেকমতের সাথে বলো নাই বলে জানলা দিয়ে হাত বাদ করতেছে আর ঢুকাইতেছে। মনে আছে না? ভুলে গেছেন? এবার কন্ট্রাক্টর সাহেব সুন্দর করে বলতেছে, ভাইজান গাড়ির নিয়ম কানুন কি আপনি জানেন না? আপনার পাশের মানুষটা সুন্দর হয়ে বসে আছে আর আপনি হাত বার করেন আর ঢুকেন। ভাই একটা বাস বা ট্রাক যদি আপনার হাতের সঙ্গে লাগে তাহলে আপনার হাতটা ভাঙ্গা যাবে। কন্ট্রাক্টর এত সুন্দর করে যখন বলতেছে, ওই গাড়িটা চলতে চলতে সিরাজগঞ্জ পর্যন্ত গেছে। এমন সময় ওই লোকটা বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কি বলতেছে?
এই মনে কথাটা খেয়াল করছেন, আমার হাত আমি রাখবো যেখানে খুশি। আমাদের বাংলাদেশে একটা স্লোগান আছে, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, এরকম একটা স্লোগান আছে না? আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবার পারবেন না। মুসলমানের বাচ্চা হলে বুঝতে হবে ভোট একটা আমানত। ধরে গান ভোট একটা কি? ধরে গান ভোট একটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনাদের সামনে উপজেলা ইলেকশন আছে না নাই? এদের এখন আছে না নাই? এখন যদি বলেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, তাহলে আপনি স্বৈরাচার হয়ে গেলেন। আল্লাহ বলতেছে যাকে খুশি তাকে ভোট দিবার পারবা না। যে কয়জন দাঁড়াছে এর মধ্যে যিনি ভালো, দেখবেন যার মাথার টুপি আছে, যার মুকুট দাড়ি আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার বলতেছেন যে কয়টা দাঁড়াছে একটারও দাড়ি নেই, যে কয়টা দাঁড়াছে নামাজে ঠিক মতো পড়ে না, তাহলে কি করবো? এই চেয়ারম্যান সাহেবকে ভোট দেন নেই, কন দিয়েছেন কি দেন নাই? এই চেয়ারম্যান সাহেবকে যারা ভোট দিয়েছেন, চেয়ারম্যান সাহেব যদি ভালো কাজ করে, জনগণের সম্পদ মায়েরা যদি না খায়, জনগণের মধ্যে যদি বন্টন করে দেয়, যারা ভোট দিয়েছেন চেয়ারম্যান খালি একলাই নেককার হচ্ছে না, যারা ভোট দিয়েছে তাদের আমল নামায় আল্লাহ নেকি দান করতেছে। আবার অনেক লোক ভোট দেওয়ার পরে বুঝলেন হাসরের ময়দানে যাবি, আল্লাহ কয় তোর 20 বস্তা সিমেন্ট চুরি করা, তোর আমল নামার মধ্যে 10 টন রড। তখন কবি আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমি সিমেন্ট কেমনে চুরি করলো, রড কেমনে চুরি করলো? আল্লাহ কয় তুই যে চোরক ভোট দিছু, ওই চোর যত চুরি করছে তোর ভোটের কারণে তোর আমল নামায় ওর চোরের একটা অংশ চলে আসে। এই জন্যে আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো বলা যাবে? কন্ট্রাক্টর বলতেছে ভাইজান ইসলাম গাড়ির নিয়ম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে গাড়ির নিয়ম মানে গাড়ির মধ্যে থাকতে হবে। আর তুমি হাত বার করতেছ, ঢুকাইতেছ, আস্তে আস্তে গাড়ি যখন যমুনা ব্রিজের কাছে গেছে, এমন সময় কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ আপনার বলেন তো হানিফ গাড়ির একটা ওস্তাদ আছে না নাই? আছে না নাই? ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ বলতেছে নগা থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। কন্ট্রাক্টর বলতেছে পিছন দিকে তাকা দেখেন, এমনি ব্রেক। গাড়ি ব্রেক করে পিছন দিকে তাকা দেখে হাত বার করে আর ঢুকাই, হাত বার করে আর ঢুকাই। গাড়ির ড্রাইভার বলতেছে কে রে ভাই তুমি আর কাছে সুন্দর হয়ে বসে আছো, আর ওই সুন্দর তুমি কিছুই বলনি? আমি বলেছি, ও বলে জানি ঠিকই মানি না। গাড়ি ড্রাইভার বলতেছে কন্ট্রাক্টর তুমি নওগাঁ থেকে ঢাকা নিরাপদে গাড়ি নিয়ে যাবো, সেই কন্ট্রাক্ট নিছে, আর তোমার গাড়িতে এরকম বেসাইজা যাত্রী তুমি কিছুই বলনি? বলে আমি বলেছি তো, আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো। এবার গাড়ির ওস্তাদ বলতেছে তাহলে শোনো, তোমরা সমস্ত যাত্রী মিলে ওর ঘাড় ধরো, আর পাশায় একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বে, ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড মুসলমানকে নিয়ে ইসলাম গাড়ি জান্নাতে যাবে না, পাশায় লাথি দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন ঠিক? হ্যাঁ ভাইজান, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এখন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। একটু খেয়াল করবেন, আল্লাহ বলতেছে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দিবে? ব্যবসা, সেই ব্যবসাটা কি? আল্লাহ রাসূলের প্রতি ঈমান গ্রহণ করা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান গ্রহণ করা মানে আল্লাহর প্রতি নিজকে সোপর্দ করে দেওয়া। আপনারা বলেন তো আপনার বাড়ি ঘর সহায় সম্পত্তি ঈমানের দৃষ্টিতে বলেন এগুলো সব কিছুর মালিককে? আর আল্লাহর নবীর মাদ্রাসায় চাওয়া হলো, আপনাকে মন কি বললো? দেশ না, দেশ না, কি করবেন? সব কিছু ছুঁয়ে যাবেন।
কিছুই নিয়ে যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। কঠিন গরমের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা মাহফিলে যা কিছু বললাম, বক্তা এবং শ্রোতা আল্লাহ আমল করা তৌফিক দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি এইবারে কুরবানি ঈদের পরে ওমরা করার নিয়ত করেছি। এই যে ট্রাভেলস, কি মেহেদি ট্রাভেলসে ইব্রাহিম সাহেবও যাবে, তার সাথে আর অনেকে যাবে। যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আলেম ওলামার সাথে থেকে আমরা সুন্দরভাবে ওমরা পালন করেন, তো হজ পালন করা খুব কঠিন, বহু টাকার দরকার। তো কুরবানিদের পরে ভিড়ও কম হবে, আপনারা মক্কা মদিনার সব সিনারিগুলো দেখে নিজের ইমানকে পোক্ত করতে পারবেন। আসলে মক্কা মদিনায় এমন কিছু জায়গা আছে, জায়গা দাঁড়ালেই ইমান বেড়া যায়। আপনি তো গেছেন ভাই, খালি খারাপ হবে। বাংলাদেশে তো কিছু নেই রে ভাই, এটা ভেজাল দেশ। যখন কি দেশ, ভেজাল ভেজাল। আমি গেলে এক দোকানে যা বলছিলাম, ভাই জয়তুনের আসল তেল দেন মদিনায়। যেই গোছে আসল তেল দেন, দোকানের মালিক বলতেছে মামলো, কর্মচারী সে মারলো ধাক্কা, এক ধাক্কায় দোকান থেকে বাইরে হলো। আমি বললাম কে রে, আমার দোষ কি? একজন বাংলাদেশি বললাম, ভাই তাহলে আসল জয়তুনের তেল চাষি আর মামলু করলো হারাম করে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিল, কারণ কি? বলে হুজুর কারণ হলো আপনি ভেজাল দেশের লোক। কারণ আপনি যখন আসল চাষেন তখন দোকানদার মনে করছে এটা ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক না হলে তো আসল চাবি না। আমি তখন বললাম, মৌলানা রে, তোর এমন একটা দেশের জন্ম হচ্ছে, সেই দেশটাই হলো ভেজাল দেশ। তোর এখন কি দেশ? যেটি আল্লাহর আইন চলে না, কোরআন চলে না, মানুষের তৈরি আইন চলে, এইটা কোনোদিন আসল দেশ হতে পারে না, এটা হলো ভেজাল দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মক্কায় গিয়ে সর্বপ্রথম যে শব্দ উচ্চারণ করা লাগে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লাকা ওয়াল মুলক তার মানে কি? লা শারিকা লাক। রাজত্বের মধ্যে, রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি না। ভাই টাকা পয়সা যদি থাকে আপনারা ওমরা করবেন, ওমরাতে বিশাল সব, বহু মক্কা মদিনার জিনিস দেখতে পারবেন। বাংলাদেশে কিছুই পাবেন না ভাই, এই টাকা পয়সা সব বাড়ি গাড়ি করে সব। যদি কেউ যাবার চান, আমি যাবো ইনশাল্লাহ কুরবানিদের পরে মেহেদি ট্রাভেলসে। এটা আপনাদের এই মহাদেবপুরেই ইব্রাহিম সাহেবের সাথে অনেক লোক যাচ্ছে। আপনারা যদি যান তো ওর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এখন দোয়া করে দেবেন ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা বাড়ি ঘর বাদ দিয়া, ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে গুরুত্বপূর্ণ কিছু নসিহত আলোচনা শুনে আমি গুনাহের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যা হাদিয়া মঞ্জুর করেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করেন। আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছে হাজার হাজার টাকা খরচ করে, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করেন। প্রধান অতিথি আমার চেয়ারম্যান ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। বিশেষ অতিথিদের কবুল করেন। মাদ্রাসার সুপার, মাদ্রাসার সহ সুপার, মাদ্রাসার সহকারী শিক্ষক, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার কর্মচারী, আল্লাহ সকলকেই কবুল করেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দাজি কবুল করেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি রহম করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে আল্লাহ আপনি দিয়ে দেন। ইসরায়েলের দখলিত্ব থেকে, ইহুদির ষড়যন্ত্র থেকে মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ সারা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এ মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ আপনি কুদরতিভাবে সব সমস্যার সমাধান করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদ্রাসায় তাদের ছেলে মেয়েকে দিয়া কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আলেম করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ নগদে বাকিতে যারা দান করলো, যাই দান করলো, আল্লাহ এই দানটা জান্নাতের বিনিময়ে কবুল করেন। আল্লাহ গো, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না আল্লাহ। আল্লাহ তাফ হচ্ছে আল্লাহ, কঠিন তাপ চলতেছে গোটা বাংলাদেশে, 75 বছরেও নাকি এমন তাপ হয় নাই। আল্লাহ তাপটা তুমি কমায় দাও, এমন বৃষ্টি দিবা যে বৃষ্টি দিলে কৃষকের কোনো ক্ষতি হবে না। রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। আমরা বৈশাখী বৃষ্টি চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই। আল্লাহ তুমি দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।